চা বসিয়েছি। কফি করলে করতে পারতাম, বেকার খরচা বাড়িয়ে লাভ নেই। আর হয়ে যাবে। আর এই দেখো হ্যাংলামও করছে, লোকে হ্যাংলাম, এই দেখো হ্যাংলা। তো আমার তো আজকে খুবই খুশি করবো, এরকম যদি আমার প্রতিদিনই হতো যে একটু আমার হেল্প করার লোক। আর অবস্থাটা দেখো, সব কটা কাজ করছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল বঙ্গবাস ফ্যামিলি। তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে সকাল থেকে ঠান্ডা অনেকটাই কম, মানে এখন কিন্তু ঠান্ডা কমেই গেছে দেখতে পাচ্ছি, প্রচুর কমে গেছে। যে ঠান্ডা যাচ্ছিল কদিন ধরে, তার থেকে কিন্তু মানুষ একটু নিস্তার পাবে। তো চলো সঙ্গীতা কি করছে দেখাবো। এই দেখো সঙ্গীতা, ধরো একটু। কালকে আমি খেলতে গেছিলাম, এই জার্সিটা পেয়েছি। এই যে জার্সিতে কি লেখা দেখো, বাণীপুর গোল্ডেন স্টার হাবড়ার, ওইটাও পরে ফেলেছে। ওর হচ্ছে না, তো আমারও বড় করা যাবে না, মানে আমারও ছোট ওরও বড়, মানে মিডিয়াম সাইজ। তাহলে বুঝতে পারছো তো, ও পরে ফেলেছে। আর দেখো সকালবেলা নিজের কাজ টাজ গুছিয়ে ফেলে একেবারে নিজের টিফিনটাও রেডি করে ফেলেছে। এই দেখো নিজের টিফিন করেছে, দেখো শসা, গাজর, শাকালু, ডিম সেদ্ধ দুটো করেছে, একটা ওর একটা আমার নিশ্চয়ই। আর এখানে ডালও হয়ে গেছে। এটা আজকের ডাল না কালকে? আজকেই ডাল রান্নাও হয়ে গেছে। আর এদিকে তো শাকসবজি সব কাটা রয়েছে, পড়ে রয়েছে দেখতে পাচ্ছি, বুঝছো? আর আমার খাবার সাসপেন্স। কি খাবো আমার খাবার আজকে আমি নিজেই নিয়ে এসেছি দোকান থেকে। কি নিয়ে এসেছি দেখো তোমরা, যে সঙ্গীতা ওপেন করছে। এটা এখন আমার খাওয়ার দরকার, মোটা হতে হবে, 50 কিলো ওয়েট। এগুলো নাকি ও খাচ্ছে, তাহলে চিন্তা করতে পেরেছো? এই যে খাবার, মাথা পুরো খারাপ হয়ে গেছে। এই যে কচুরি আর বাঁধাকপি আলু দিয়ে তরকারি, দারুণ ব্যাপার। রাতেও ভালো কিছু বানাবো। রাতে তো ভালো কিছু বানাবে, আবার আজকে দুপুরবেলা তো খাওয়া দাওয়া আছেই। এক জায়গায় যাবো, আর দুপুরে খাওয়া দাওয়ার পর কোথায় যাবো? আমরা এক জায়গায় খেলা দেখতে যাবো। আমাদের এখানে অগ্নিবীণা মাঠ আছে, কামদেবপুরে ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, তা দেখতে যাবো। আমি তো খুব এক্সাইটেড, আমার খুব ভালো লাগে দেখতে, তাই যাবো। ওখানে অনেক ভালো প্লেয়াররা আসে, যারা অনেকে মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মহামেডান ক্লাব খেলেছে সেরকম ছেলেও আছে। আবার যারা উঠতি ছেলে তারাও আসে। সেই সাথে থাকি কিছু নাইজেরিয়ান, তাদের দেখার জন্য তো সবাই আগ্রহ থাকে কেমন খেলে না খেলে। তো চলো এবার দাদা টিফিনটা তোমরা দেখো দেখো, একটা মানুষ সকালবেলা কত কিছু খেতে পারে, একটা মানুষ সকালে কত কিছু খেতে পারে 10টার সময়। এই যে টিফিন, বললাম না ডিম সেদ্ধ আমার আছে, বুঝতে পারলে? তো চলো আজকে কিন্তু সারাদিন অনেক কিছু আছে, খেলা দেখতে যাওয়া, নাইজেরিয়ান দেখা, রাতে বলছে স্পেশাল মেনু রান্না হবে। চলো ব্লগটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে, একটু মিস করা যাবে না। চলো কন্টিনিউ করো। 2 hours later. হে গাইস, তো সকালে টিফিন খেয়ে বেশ কিছু কাজ ছিল, সেগুলো মিটিয়ে একটু বাবার কাছে গেছিলাম। বাবার ব্যাংকের বইটা একটু সমস্যা হচ্ছে, ব্যাংকে গেছিলাম। তো সমস্যার সমাধান তো হয়নি বললে, কারণ কিছু কাজ বলে যে কাজগুলো করতে হবে, তারপর ব্যাংকের বইটার সমস্যার সমাধান হবে আর কি। তো সেখান থেকে গেছিলাম সেলুনে। কালকে তো সেলুনে প্রচুর ফোন করেছিলাম, ফোন সুইচ অফ 50-এর ওপর ফোন করেছি। তো আজকে খুলেছে একেবারে। আসার পথে, ব্যাংক থেকে ফেরার পথে একেবারে দাড়ি কেটে ফ্রেশ হয়ে চলে এলাম। তো দুপুর হয়ে গেছে, সঙ্গীতা চিন্তা করছে, কারণ ওখানে সেলুনের লোক বলে অনেকটাই দেরি হয়ে গেছে, এখন প্রায় বেজেই গেছে। এদিকে সঙ্গীতা বলছে প্রায় 2টো পার হয়ে আড়াই যাচ্ছে ঘড়ি কাটা আর কি। এখন তার মধ্যে সঙ্গীতা রান্না বান্না কমপ্লিট, খেতেও দিয়ে ফেলেছে আর খেতে বসেও পড়েছে। দেখ আমাদেরকে, এই দেখো প্রতিদিন যেন জন্মদিন হচ্ছে। অবস্থা দেখো, লাল শাক, এখানে রুই মাছের ঝাল, তাই তো? একটা কি তরকারি মায়ের বাড়িতে মোরলা মাছ দিয়ে ওটা দিয়েছে, আর এই বেগুনটা কি একটা দিয়েছে মায়েরা, ওর মারা তরকারিটা ওই বেগুনের কি একটা দিয়েছে। ডাল তো আছে, পাতে তো দারুণ। ভেন্ডি নাকি? আমি ভেন্ডি নিয়ে এসেছিলাম হাট থেকে। আর এই যে আমার ভাত, দেখতেই পাচ্ছ, কিছু লাগে না, মাছ হলেই হবে। ডিম ভাজা বলছি, বেগুন ভাজা, ব্যাস সিম্পল বাঙালির খাবার। চলো দুপুরবেলার মাছ ভাত ডাল খেয়ে দুপুর শেষ করি। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আবার ফিরে আসছি। 6 hours later. তো আজকে আবারও বৃষ্টি পড়ছে,
বৃষ্টি পড়ছে মানে একটু কিছু খেতে ইচ্ছা করেছে বলতে দুপুরবেলা বাবার বাড়িতে একটু কিছু দুপুরে আমি রান্না করেছিলাম, সেগুলো দিতে গিয়েছিলাম। তা তখনই একটু বাবাকে বলে এলাম, বাবা আজকে একটু আমি কড়াইশুটির কচুরি চিলি চিকেন করবো, তা তোমরা আমাদের বাড়িতে এসো। বাবাকে এইভাবে বলে এসছি, ওরা সবাই আসবে, তা আমি তার জন্যই আজ ব্যবস্থা করছি। তা আমি কি ব্যবস্থা করছি, কতদূর কি আগিয়েছি সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো আমি কি রেডি করছি শুটির কচুরি করব বলে। এই পুরটাকে আমি রেডি করছি, আর এইদিকে গরম জল বসিয়ে দিয়েছি, ময়দাটা মাখবো। আর এটা একটু চিকেন কষা টাইপের করব, কারণ চিলি চিকেনটা অতটা আমি তোমার দাদা সুরজিৎ ওরা অতটা বেশি চিলি চিকেনটা ভালোবাসি না। আর হঠাৎ সুরজিৎ দুপুরবেলা ফোন করে অবাক করে দিল, হঠাৎ করেও বাড়ি চলে এসেছে। তা আমি চিলি চিকেনের মাংসটাও ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছি। চিলি চিকেন যখনই করবো না কেন তোমাদেরকে অবশ্যই দেখাবো। চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে। A few moments later. এদিকে আমি রান্না করতে ব্যস্ত, তার মধ্যেই কে এসেছে আমাদের বাড়ি। এই দেখো কাকিমা এসেছে হঠাৎ করে। তা আমি তো কাকিমাকে একদমই যেতে দিচ্ছি না বাড়ি, যেহেতু আজকে এই রান্নাগুলো করবো এসেছে। তারিও ফোন করে দিয়েছি, রিম্পা তুই চলে আয়, কাকুকেও ফোন করে দিয়েছি চলে এসো, কারণ বাড়ি এসেছে, আমি তাদের বাড়িতে যাচ্ছি, খেয়ে আসছি, আমার বাড়িতে হচ্ছে এসেছে মানে তাকে তো আর ছাড়া যায় না। এই সবাই মিলে একটু আনন্দ করে খাবো, কোনো পিকনিকও না, কাউকে কোনো নিমন্ত্রণ না, আমার ইচ্ছা হয়েছে আমি করছি, আমার বাড়িতে এসেছে অতিথি তাই আমি তাকে খাওয়াবো। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, অনেক কিছু দেখতে পাবে। আজকে 1 সপ্তাহ হয়ে যাচ্ছে, তার বেশি একজন আসেই না, এত শরীর খারাপ, ওনাকে নিয়ে 2 দিন ছাড়া ডাক্তারখানায় যা। এই যে আজকে এসেছে, আজকে আমরা একটু সবাই মিলে একটু আনন্দ করি, সবাই এসেই গেছে আমার বাড়িতে। আর এদিকে দেরিও হয়ে যাচ্ছে, রান্না বান্না করতে হবে, আমি রান্নাটা করি আর মাঝে মধ্যে তোমাদের সঙ্গে রান্নার একটু কিছু শেয়ার করব। তো তোমাদেরকে তো বলেই যে আমি রান্না করলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো দেখো চিলি চিকেন করার জন্যই আগে চিকেনটা একটু ভেজে নিচ্ছি, আগে একটু লিকার চা বসিয়েছি। কফি করলে করতে পারতাম, বেকার চা বাড়িয়ে লাভ নেই। আচ্ছা, আর কফি খেলে কি একটু লোভ হবে যে খাই, চিনি ছাড়া খাবো কিন্তু শরীরটা খারাপ হবে। কোনো কারণে এত কিছু খাওয়ার মধ্যে যদি কফিটা সবাইকে আগে খাওয়াই, সবারই শরীরটা খারাপ হবে। শীতকাল এই চাপাচুপি তুলে আর হয়ে যাবে। আর এই দেখো হ্যাংলামও করছে লোকে। ব্যাপারটা হলো কফি আমিও খাবো না, কারণ কফি খেলে পাকোড়া খেলে তো আরো অনেক কিছু আছে যেগুলো হচ্ছে, তো পেট খারাপ করতে পারে। ঠিক আমিও নেবো না কফি, আমিও খাবো না, আর খরচাটাও বাঁচাতে হবে, কি করবো বুঝতেই পারো, অভাবের সংসার যা হোক করে চলছে। তো চলো আবার চা চিকেন পাকোড়া রেডি হলে কে কে খায় তোমাদের সঙ্গে সেটাই দেখাবো। 15 minutes later. ওকে বলেছিলাম আবার চা রেডি হয়ে গেলে কাছে আসবো, তার আগে দেখাই আমার ঘরের অবস্থাটা। দেখো দেখো চারিদিকে সব ছড়ানো ছেটানো, আর এই যে সবাই খায়। আমরা চা খাচ্ছি, লিকার চা, সঙ্গে আছে শুনো একটু আগে বাতাসা খেয়েছে। আর কিছু খাবে? কি খাচ্ছ, নিমকি খাচ্ছ? আর এই যে নিমকি দিয়েছি, চিকেন পকোড়া, জানো তো চিলি চিকেন করছি তার জন্য ছুকছুক করছে একটু খাওয়ার জন্য। তো চলো ভিডিওটা দেখো। A few moments later. দেখো আমার তো আজকে খুশি, হঠাৎ করে এরকম কিছু করে জোর করে সে নিয়ে বাড়িতে এসেছে, কাউকেই বাদ দিই। তা এবার কি করবো, এরকম যদি আমার প্রতিদিনই হতো যে একটু হেল্প করার লোক, আজকে শুধু অবস্থাটা দেখো, সব কটা কাজ করছে এই দেখো। আর যে ফাঁকি মারাচ্ছে ফাঁকি মার এখন ফোন নিয়ে ব্যস্ত। আর এটা ভেবে এরা কাজ করছে বলে আমি দাঁড়িয়েছি, আমি নেই। এই যে আমার এদিকে রান্না চলছে, তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। 2 hours later. ও আমার বাড়িতে বড় কুটুম খাচ্ছে, বাহ কেমন হয়েছে? কি খেলে তুমি? ভুলে গেছো? এখনো তো খাচ্ছ। শসা পেঁয়াজ কে খেয়েছে? একটু বন্ধুদের হাই করে দাও। দেখো সবাই খেতে বসে গেছে। এই যে কড়াইশুটির কচুরি, আমার জন্য স্পেশাল আলাদা মাংস এসছে, কাউ খাবো না। এটা পরিবেশন করছে সেও পাবে না, 1 পিস দেবো, যদি সন্তুষ্ট হয় হবে, না ছেড়ে দেবো। কি হবে? 1 পিস সলিড দেবো তোমাকে, মিক্সারে মিক্সিং করে নেবো, অনেক কুরকুরে হয়ে যাবে। কি টিম্পা রিভিউ।
দেখো এরা খেয়ে দে। রান্না কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। আমার বাবা দেখো মুখে কোনো কথা নেই, উল্টো পাল্টা বকে আর কি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তা তোমরা সবাই প্লিজ 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 আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। জানাই শুভরাত্রি।